আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো এখন শুরুতেই আমি খাচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে ছিল মটরের শাক ভাজি। তো মটরের শাকের সাথে কিন্তু আমি কিছু ছিমও দিয়েছিলাম। তো এটা শুধু শুধু শাক ভাজি করা যায়, আবার সাথে সিম দিলেও কিন্তু খারাপ লাগে না। তবে আমি এই শাকটা বাড়ির থেকে নিয়ে আসছিলাম। মটরের শাক কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে অনেক মোটা মোটা বড় বড় যেটা হয়, সেটা কিন্তু আসলে মটরের শাক না, ওটা বলে ডাবলি শাক বা অ্যাঙ্করের শাক। ওই শাকটা কিন্তু অতটাও মজা লাগে না। আর এই শাকটা কিন্তু গ্রাম থেকে নিয়ে আসা ছোট ছোট যে মটরের মটর হয় যেটা থেকে আর কি, সেই মটরের শাকটা, এই শাকটা কিন্তু ঝরঝরা হয়, খেতে খুবই ভালো লাগে। তবে হালকা একটু তিতো তিতো ভাব থাকে কিন্তু এই শাকটার। আর এই তিতোর কারণেই কিন্তু বেশি ভালো লাগে। তো খুব মজা করে খেয়ে নিলাম সিম দিয়ে মটরের শাক ভাজি। তো তারপরে যেটা আমি খাচ্ছি, আমার আসলে হঠাৎ করে কেন যেন খুব মুরগির মাংস কষা কষা খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য এই যে মুরগির মাংস কষা কষা করে নিয়েছি, কারণ বাড়িতে গিয়ে এত মুরগি খাওয়া হয়েছে, দেশি মুরগির ঝোল খেতে ইচ্ছা করেছিল, খেতে খেতে লাস্টে দেখি যে অভক্তি হয়ে গেছে, মানে আর খেতে ইচ্ছা করছিল না। তো কিছুদিন অফ রেখেছিলাম, একদমই মুরগি খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে হঠাৎই মনে হচ্ছে যে একটু মুরগিটা কষা কষা করব। তো এটা তো ছিল ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা কিন্তু একদম মানে কিনে নিয়ে এসে সাথে সাথেই কিন্তু রান্না করলে খুব মজা হয়। আর ফ্রিজে রাখলে একটু তো অবশ্যই স্বাদ চেঞ্জ হয়ে যায়। তা আমি সেজন্য সাথে সাথেই রান্নাটা করেছিলাম। আর এই যে টমেটো দিয়ে তারপরে অনেক বেশি করে ঝাল দিয়ে কষা কষা করেছিলাম। সাথে কিন্তু আবার বোম্বাই মরিচও নিচ্ছিলাম। খুবই ঝাল কেন যেন খেতে ইচ্ছা করছিল, মাঝে মাঝে হয় এরকম, আসলে খাবারের চেঞ্জ নিতে ইচ্ছা করে বা ভালো লাগে। তো আসলে খুবই মজা করে খাচ্ছিলাম। মুরগির মাংস রান্নাটা আসলে অসম্ভব মজা হয়েছিল। আর আমি এই মাংসটা কিন্তু সব মশলা একসাথে করে দিয়ে হাতে মেখে তারপরে কিন্তু এই মাংসটা রান্না করি। আর আমি বারবার পানি দিই না, হাতটা ধুয়ে আমি যে পানিটা দিই ঠিক সেই পানিটা দিয়েই কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যায়। মানে যেহেতু আমি কষা কষা করি, সেহেতু পানি তো অবশ্যই বেশি লাগে না, যার কারণে অল্প পানিতেই হয়ে যায়। আর একবার পানি দিয়ে মাংস রান্না করলে কিন্তু যে কোনো মাংসই খুব মজার হয়। তো খুব মজা করে খেয়ে নিলাম। তো তারপরে আমি এই যে যেটা খাচ্ছি, এখানে ছিল টমেটো দিয়ে মসুরের ডাল রান্না। তো এখন তো টমেটোর সিজন, যার জন্য সবসময় ডালে টমেটো না হলে চলেই না। তো আর শেষ পাতে কিন্তু ডাল খেলে পরে মুখের রুচিটা যেন আরও বেড়ে যায়। তো অল্প একটু ভাতের মধ্যেই কিন্তু আমি ডালটা নিয়ে আর আবার একটু মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম। সাথে যে বোম্বাই মরিচও নিয়ে নিলাম একটু একটু করে ছিঁড়ে। তো যাই হোক, সব কিছু মিলে খাবারটা অনেক মজার ছিল। সবাই ভালো থাকবেন।